বাংলার দুই খানের এক খান ইজ নান আদার দ্যান জায়েদ খান। বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান। এবার ভাবেন তো একটা মানুষকে কতটা ভালোবাসলে তার নাম অনুসারে একটি গরুর নাম রাখা হয়। এই খুশিতে একটা ড্যান্স দিয়ে দেন না জায়েদ ভাই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। হাই হাই ইরফানকে কি বলবা তুমি? আঙ্কেল এই রিসেন্টলি ওনার যে গানটা বেরিয়েছে ওটা দেখে ক্রাশ খেয়ে গেছে। আকর্ষণ হচ্ছে সাকিব খান। এই জন্য কোথাও বসতেছেন না, শুধু হাঁটতেছেন? না আমি তো ধৈর্যই রাখতে পারতেছি না, কখন আসবে। মানে ধরেন ওনার সাথে আপনি র্যাম্পে হাঁটার সুযোগ পেলেন, হাত ধরে হাঁটছেন পাশে, তখন কেমন লাগবে? আমার হাতটা ধরার সাথে সাথেই মনে হয় আমি সেন্সলেস হয়ে যাব এবং তারপরে হয়তো একটা সিনেমার জগতে চলে যাব এবং মনে মনে একটা মুভিও করে চলে আসব। একদম রোমান্টিক সবকিছু করে টরে আসবে। আসো খেলবো, খেলা হবে। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? একদম সবকিছু করে চলে আসবে। যাই হোক, আমরা আর গভীরে না যাই, কি বলেন আপনারা? একদম রোমান্টিক সবকিছু করে টরে আসবে। কি মোহব্বত, আহারে। আমি ঘাট খেলাম আমি কি করবো? আমার কিতা করার আছে না গন বোঝানো হবে। তাহির হুজুর কি আর করবে রে ভাই, আমজনতা তাকে দেখলেই তার কণ্ঠে শুধু গান শুনতে চায়। মান সব হারাইয়া পাইলাম বিশের জালা সৈগ পাইলাম বিশের জালা। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। বাংলাদেশের রাস্তা ইউরোপের থেকে আসলে অনেক উন্নত। আপনি ইউরোপের রাস্তা শুধু গাড়ি চালাতে পারবেন, আর বাংলাদেশের রাস্তায় গাড়ির সাথে সাথে আপনি নৌকাও চালাতে পারবেন। মানে এটা কোনো এখন বুঝলাম মাঝে মধ্যে হঠাৎ করে কেন বিড়ির দাম বেশি বেড়ে যায়। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভালো মেয়েরা সিঙ্গেল থাকে কি থাকে না, তাহলে আপনি কি বলবেন? চলেন এই দুষ্ট বান্ধবী কি বলে আমরা একটু শুনে আসি। আমি এনগেজ, ফিয়ান্সে আছে, এই যে আমার হাতে এনগেজমেন্টের রিং। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে, মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত আমলাকে কথা দিতেছি, আমি এটার এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সাইবার বুলিং করতেছেন, কি মনে করছেন? স্যাভেজ রিপ্লাই দিচ্ছেন, সবাই হজম করতেছে, কেউ কিছু বলতেছে না, বাট ইটস রিফাত আমলা রিমাইন্ডিং না, এবার এটা ধার বহন করেন। ওপেন চ্যালেঞ্জ করতেছি, সালমান ভাই, ইউ হ্যাভ 3 days 72 hours, ইউর টাইম স্টার্ট নাও। টিকটক আসেন খেলি, খেলা হবে। কিচ্ছু করার নাই, সালমান এবার কট খেয়ে গেছে, এবার ঠেলা সামলাও। চোখের সামনে মিষ্টি হাতে নিয়ে এইরকম দুষ্টুমি করলে সেটা কি মেনে নেওয়া যায় বলেন তো? তাই তো বন্ধু আমার ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে। পকেটে টাকা থাকলে দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তোমার কাছে টাকা আছে মানে ইউ আর দ্য বেস্ট সান, ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড and you are the best human being. Am I right, brothers? Am I right? So the first thing is earning, because in this society earning is more important than learning. তুমি well educated, graduated, but তোমার bank balance empty, no one gonna respect you. তিনি অনেক সময় ভাইরালে থাকে তার বিভিন্ন কথাবার্তার কারণে, তবে এবারে কথাগুলো তার ভালো লাগছে। আপনার কাছে টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হবে না, আর আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনার সাথে থাকবে না। তাই তো বলি, আজে বাজে কাজে সময় নষ্ট না করিয়া টাকা কামানোর ধান্দায় লেগে পড়েন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শেষ কারণে রাসেল ভাই, এই ভিডিও দেখার পর বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। আর এইরকম বউ যেন কারো ভাগ্যে না জুটে।
এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন স্বামী। বের হয়ে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে। পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরেন ওই স্বামী। এক পর্যায়ে স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাষণ্ড। আর সেই আগুনেই ছটফট করতে করতে মারা যান পরকীয়া প্রেমের স্ত্রী।